নমস্কার, আমি শুভজিৎ কর্মকার। আমার চ্যানেলে সকল তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের টেক্সট বই থেকে একটি গল্প শেষ করেছি এবং তোমাদের দেখবে উইংস বই রয়েছে। উইংসের 3টে পার্ট রয়েছে, 3টে পার্টের 3টে পরীক্ষার জন্য। তো আমাদের উইংস প্রথম পরীক্ষা যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য উইংস সেকেন্ড আমরা দ্বিতীয় অভিজ্ঞা মূল্যায়নের জন্য আমরা ব্যবহার করব। তো তোমাদের যে উইংস বইটা রয়েছে সেটাকে আলাদা করে পড়বে না। আমরা টেক্সটে যে বইটা পড়ব সেইটার কি করতে হবে, সেইটার সাথে আমাদের মিলিয়ে পড়তে হবে। কিন্তু উইংস টু এর লেসন 3 আমরা পড়ব। আমরা টেক্সট বইয়ে যেরকম লেসন 3 পড়েছিলাম, ঠিক একই রকমভাবে আমাদের উইংস 2এও কিন্তু লেসন 3 পড়ব। চলো দেখে নিই। তোমাদের যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের বইয়ের মিক্সড, বইয়ে যা রয়েছে সেই একই টপিক কিন্তু এখানেও রয়েছে। ঠিক আছে, চলো দেখে নিই। তো তোমাদের গল্প শুরু করার আগে বলে দিই, এখানে অনেক শব্দ কিন্তু তোমরা জানো, কারণ আমরা টেক্সট বই যখন পড়েছিলাম সেখানেও কিন্তু ছিল। ঠিক আছে, তো চলো দেখে নিই। উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস। উই সি আমরা দেখি, মেনি ইনসেক্টস অনেক কীটপতঙ্গদের, অ্যারাউন্ড মানে কি চারিদিকে, আস মানে কি আমাদের। তাহলে অনেক কীটপতঙ্গদের কি করি আমরা আমাদের চারিদিকে দেখতে পাই। ইনসেক্টস ইউজুয়ালি, কীটপতঙ্গেরা সাধারণত, ইউজুয়ালি মানে কি সাধারণত, হ্যাভ 3 পেয়ার্স। পেয়ার মানে কি জোড়া। কত জোড়া? 3 জোড়া। 3 জোড়া কি রয়েছে? অফ লেগস, 3 জোড়া পা রয়েছে। অ্যান্ড 2 পেয়ার্স অফ উইংস। উইংস মানে কি ডানা, পেয়ার মানে কি জোড়া, তাহলে কি 2 জোড়া ডানা রয়েছে। বি মৌমাছি, বাটারফ্লাই প্রজাপতি, মস্কুইটো মশা, ফ্লাই মাছি, ককরোচ মানে আরশোলা, আর অল ইনসেক্টস। তাহলে বি মৌমাছি, প্রজাপতি, মশা, মাছি, আরশোলা এরা সকলেই কি পতঙ্গ, কারণ এরা সকলেই উঠতে পারে। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট, দ্য বডি অফ অ্যান ইনসেক্ট মানে কি পতঙ্গদের দেহ, ইজ ডিভাইডেড মানে কি বিভক্ত বা ভাগ করা হয়েছে, ইনটু 3 পার্টস 3টে ভাগে বিভক্ত বা ভাগ করা হয়েছে কিন্তু পতঙ্গদের দেহ। যেমন কি একটা হলো হেড মাথা, অ্যাবডোমেন মানে কি পেট, আর থোরাক্স মানে কি বক্ষ বুক। সাম ইনসেক্টস লাইক কিছু পতঙ্গ, লাইক যেমন বি মৌমাছি অ্যান্ড মস্কুইটো, মৌমাছি এবং মশা, মস্কুইটো মানে কি মশা। সাম ইনসেক্টস লাইক বি কিছু পতঙ্গ যেমন বি মানে মৌমাছি, অ্যান্ড এবং মস্কুইটো মশা, হ্যাভ স্টিংস। তাহলে এদের দুজনের কি রয়েছে? স্টিং মানে হুল রয়েছে। দে আর ভেরি, দে বলতে কারা? দে বলতে হলো বি আর মস্কুইটো। দে বলতে কারা? বি আর মস্কুইটো, তোমার মশা এবং মৌমাছিরা আর ভেরি হার্মফুল। তাহলে এরা দুইজনেই কিন্তু খুব হার্মফুল মানে কি ক্ষতিকারক। সাম ইনসেক্ট লাইক ককরোচ হ্যাভ টেন্টাকেলস মানে কি সুর। তাহলে কিছু পতঙ্গ যেমন আরশোলাদের কি রয়েছে? সুর রয়েছে। সাম ইনসেক্ট লাইক ফ্লাই অ্যান্ড মস্কুইটো স্প্রেড ডিজিজ। তাহলে সাম ইনসেক্ট মানে কি কিছু পতঙ্গ, লাইক যেমন মাছি এবং মস্কুইটো মশা, মাছি এবং মশা, স্প্রেড মানে কি ছড়ায়, ডিজিজ রোগ ছড়ায়। কোন কোন রোগের কথা আমরা পড়েছিলাম? ম্যালেরিয়া, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের কথা আমরা পড়েছিলাম। অ্যান্ডস মুভ, পিঁপড়েরা মুভ মানে কি চলাফেরা করে। কীরকম? ইন আ রো, তারা কি সারিবদ্ধভাবে চলাফেরা করে। দে মানে কারা? অ্যান্ডস, তারা সঞ্চয় করে রাখে, স্টোর ফুড খাবার সঞ্চয় করে রাখে, ফর উইন্টার শীতের জন্য তারা খাবার সঞ্চয় করে রাখে। গ্র্যাসহপার্স জাম্প, ঘাস ফড়িংয়েরা কী করে? লাফায়। অ্যান্ড হপ অন দ্য গ্র্যাস, তাহলে তোমার ঘাস ফড়িংরা কী করে? তোমার যে মাঠে তারা কি করে? লাফায়। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস,
প্রজাপতিদের আছে রঙিন ডানা। বিজ শাক, বি মানে কি মৌমাছি, মৌমাছিরা কি করে শাক মানে শোষণ করা, শুষে নেয়, কি শুষে নেয়, নেকটার মধু শুষে নেয় ফ্রম ফ্লাওয়ার, ফুল থেকে মধু শুষে নেয় আমাদের কারা, বীজ মৌমাছিরা। দে স্টোর হানি, দে বলতে কারা, এই বীজের কথা বলছে, মৌমাছিদের কথা বলছে। দে স্টোর হানি, তারা মধু সঞ্চয় করে রাখে। ইন বিহিভ, মৌচাকের মধ্যে তারা মধু সঞ্চয় করে রাখে। ককরোচ একটি তোমার আরশোলা হ্যাজ 6 লেগস, একটি আরশোলা রয়েছে 6টি পা। গ্লোওয়ার্ম, গ্লোওয়ার্ম মানে কি জোনাকি, গ্লোওয়ার্ম গ্লোজ টু গিভ লাইট, জোনাকি আলো দেওয়ার জন্য জ্বলে ওঠে। স্পাইডার মাকড়সা, স্পাইডার হ্যাজ 8 লেগস, মাকড়সার আছে 8টি পা। অ্যান্ড এবং মেক্স ওয়েব, এবং কি ওয়েব মানে হলো জাল, জাল তৈরি করে। তাহলে স্পাইডার হ্যাজ 8 লেগস অ্যান্ড মেক্স ওয়েব, মাকড়সাদের আছে 8টি পা এবং তারা জাল তৈরি করে। উইংসের যে লেসন 3 রয়েছে তার প্রথম যে গল্পটি রয়েছে সেটা ওই ইনসেক্টদের নিয়েই, সেটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং সেখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো এবার আমরা শুরু করছি। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি রয়েছে, লিস্ট, লিস্ট মানে কি তালিকা, লিস্ট দ্য নেমস, নামের তালিকা করতে হবে, অফ হার্মফুল মানে ক্ষতিকারক, অ্যান্ড হেল্পফুল মানে কি সাহায্যকারী ইনসেক্টস, তাহলে যে সমস্ত পতঙ্গেরা হেল্পফুল মানে সাহায্যকারী এবং যে সমস্ত পতঙ্গেরা তোমার হলো হার্মফুল তাদের একটা লিস্ট করতে হবে। তাহলে এই দিকটা আমি করেছি হার্মফুল মানে ক্ষতিকারক ইনসেক্ট, আর এদিকেরটা করেছি আমি হেল্পফুল মানে হলো সাহায্যকারী ইনসেক্টস। যেমন হার্মফুল মানে ক্ষতিকারক যদি আমি পতঙ্গদের মধ্যে ধরি তাহলে প্রথমে আসছে মসকুইটো, ফ্লাই, ককরোচ, মশা, মাছি এবং আরশোলা। আর হেল্পফুলদের মধ্যে আছে আর্থওয়ার্ম মানে কেঁচো, বাটারফ্লাই মানে কি প্রজাপতি, অ্যান্ড গ্লোওয়ার্ম মানে কি জোনাকি। তাহলে এদের কাছ থেকে কিন্তু আমাদের কোনো রকম কোনো ক্ষতি হয় না, আর এদের কাছ থেকে কিন্তু আমাদের ক্ষতি হয়, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, তারপরে ডিসেন্ট্রি, আমাশয় ইত্যাদি রোগ কিন্তু এই দুটো পতঙ্গদের কাছ থেকেই আমাদের হয়। ঠিক আছে, তো এই জন্য হার্মফুল আর হেল্পফুলের একটা তালিকা করে দেখানো হলো। এবার 2-এ চলে আসো। অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, টিক মানে রাইট চিহ্ন দেওয়া, টিক দ্য কারেক্ট আনসার, সঠিক যে উত্তরটা হবে সেখানে তোমাকে টিক দিতে হবে। যেমন অ্যান্ডস বিজ মেক হানি, মধুকে মেক মানে তৈরি করে কে, বিজ। গ্র্যাশোপার গ্লোওয়ার্ম গ্লোজ টু গিভ লাইট, আলো দেওয়ার জন্য জলে কে, গ্লোওয়ার্ম জোনাকি। স্পাইডার হ্যাজ 8 লেগস, স্পাইডার মানে মাকড়সা, মাকড়সার কি 8টি পা রয়েছে। বডি অফ অ্যান ইনসেক্ট, একটি পতঙ্গের যে দেহ রয়েছে, দেহকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হেড, একটা হলো অ্যাবডোমেন পেট, আর একটা হলো বক্ষ বা বুক থোরাক্স। তাহলে এই বডি অফ অ্যান ইনসেক্টস ইজ ডিভাইডেড মানে বিভক্ত বা ভাগ করা হয়েছে ইন্টু 3 পার্টস। দ্য বাইট, বাইট মানে হলো কামড়, অফ আ বি, মৌমাছির কামড়, ইজ পেইনফুল মানে কি, পেইনফুল মানে কি যন্ত্রণাদায়ক। গ্র্যাশোপার জাম্পস অন দ্য গ্র্যাস ওয়াটার, গ্র্যাশোপার কোথায় লাফায়, জাম্পস অন দ্য গ্র্যাস। ইনসেক্টস, ইনসেক্টস ইউজুয়ালি, পতঙ্গেরা সাধারণত হ্যাভ, পতঙ্গদের কত জোড়া ডানা রয়েছে, 2 জোড়া ডানা রয়েছে। আমরা আগেই পড়েছিলাম যে 2 জোড়া ডানা রয়েছে এবং তাদের যে পা সেখানে কিন্তু 3 জোড়া পা থাকে। ঠিক আছে। অ্যান্ড না ফ্লাই স্টোরস ফুড, এদের মধ্যে কারা ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে, অ্যান্ড স্টোরস ফুড, পিঁপড়েরা খাবার সঞ্চয় করে রাখে। ঠিক আছে, এর মাঝে অ্যাক্টিভিটি 3, 4 এই দুটো তোমরা নিজেরা করবে। 5টা আমি করাবো, তার আগে আমি 6টা করিয়ে নিই। কী বলেছে এখানে, আমরা এর আগের লেসনে মানে টেক্সট বইয়ের যে লাস্টের দিকে আমরা কিন্তু এটা করেছিলাম যে কোন কোন শব্দের শেষে ইডি বসে, কোন কোন শব্দের ইডি বসে না, সেই রকমই কিছু আমরা টাস্ক এখানে করব। যেমন অ্যাক্টিভিটি 6-এ বলেছে নাও মানে প্রেজেন্ট, এখনকার সময়ের কিছু শব্দ এখানে দিয়ে দিয়েছে। দেন মানে তখন মানে আগেকার সময় মানে অতীতকালের কথা বলেছে এখানে, ব্যাপার পাস্ট টেন্সের কথা বলেছে। যখন আমরা টেন্স শিখব তখন আমরা এটা খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে এখনকার স্থিতিতে যদি বলা হয় স্টোর মানে সঞ্চয় করা,
ঠিক আছে, সঞ্চয় করেছিল, স্টোরড, ইডি থাকা মানে এটা পাস্ট টেন্স, এটা মাথায় রাখবেন। লাভ, লাভড, ইডি। ওয়াক, ওয়াকড। জয়েন, জয়েন্ড। ক্যারি, এখানে একটা ব্যাপার রয়েছে, এই ওয়াইটা আই হয়ে যাবে, ঠিক আছে, CARRIED, ক্যারিড। কপি, আবার ওয়াই আছে তাহলে আবার আই হয়ে যাবে, COPIED, কপিড। ডিনাই, আবার একই জিনিস, ওয়াই আছে তাহলে আই হয়ে যাবে, DENIED, ডিনাইড। শেক, শেকে কিন্তু শেকড হয় না, শেকে হয় শুক। ব্লো, এখানে কিন্তু ব্লোউড হবে না, আসবে কি ব্লিউ। আর কাম, কাম মানে কি আসা, এসেছিল, কেম, ঠিক আছে, এখানে কাম ইডি এরকম কিন্তু আসবে না, কেম। তাহলে কিছু কিছু শব্দ দেখলাম যাদের শেষে আমাদের ইডি আসছে, কিছু কিছু শব্দ দেখলাম যাদের শেষে আমাদের কিন্তু ইডি আসছে না। তো স্টোর থেকে স্টোরড, লাভ থেকে লাভড, জয়েন থেকে জয়েন্ড, ওয়াক থেকে ওয়াকড, ক্যারি থেকে ক্যারিড, কপি থেকে কপিড, ডিনাই থেকে ডিনাইড, শেক থেকে শুক, ব্লো থেকে ব্লিউ, কাম থেকে কেম। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 1, 2, 3 ভালো করে দেখবে। এইখানে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে বা ফোন করতে পারো, ঠিক আছে, এই নাম্বারে আমাকে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো যদি এই অ্যাক্টিভিটি 6 যদি বুঝতে না পারো, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 1, 2, 3, 1, 2, 6 করা হয়ে গেছে। এবার আমরা করবো অ্যাক্টিভিটি 5। দেখো অ্যাক্টিভিটি 6 যেমন করেছিলাম অ্যাক্টিভিটি 5ও কিন্তু ঠিক একই রকম। নাও মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের কিছু শব্দ দেওয়া রয়েছে, সেটা যদি পাস্ট টেন্সে লিখি তাহলে কেমন হবে সেটা দেখে নাও। WALK, ওয়াক, এটা যদি আমি পাস্ট টেন্সে করি WALKED, ওয়াকড। ওয়াক হলো প্রেজেন্ট টেন্স, ওয়াকড হলো পাস্ট টেন্স। আস্ক হলো প্রেজেন্ট টেন্স, আস্কড ইডি যোগ করে দিলে সেটা হয়ে গেল পাস্ট টেন্স। কন্টিনিউ প্রেজেন্ট টেন্স, কন্টিনিউড, কন্টিনিউড হয়ে গেল আমার পাস্ট টেন্স। কভার প্রেজেন্ট টেন্স, কভার্ড, VRED, কভার্ড হয়ে গেল পাস্ট টেন্স। স্টোর প্রেজেন্ট টেন্স, স্টোরড, STORED, স্টোরড হয়ে গেল পাস্ট টেন্স। টার্ন, টার্ন হলো আমার প্রেজেন্ট টেন্স, টার্নড হয়ে গেল আমার পাস্ট টেন্স। রিপ্লাই, ওয়াই আছে তাহলে কি হবে রিপ্লাইড, REPL, ওয়াইয়ের জায়গায় আই হয়ে যাবে ED, রিপ্লাইড। ক্যারি, ওয়াইয়ের জায়গায় আই হয়ে যাবে CARRIED, ক্যারিড। ক্রাই, ওয়াইয়ের জায়গায় আই হয়ে যাবে CRIED, ক্রাইড। সে, SA, ওয়াইয়ের জায়গায় আই হয়ে যাবে দিয়ে হবে D, সেইড। সিং, এখানে কিন্তু সিংড এরকম কিন্তু হয় না, সিং, স্যাং, SANG, স্যাং। আর শেক, শেক, শেকড হয় না, শুক, SHOOK, শুক। তাহলে দেখো কি বলেছে, ওয়াক থাকলে প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াকড। আস্ক, আস্কড। কন্টিনিউ, কন্টিনিউড। কভার, কভার্ড। স্টোর, স্টোরড। টার্ন, টার্নড। রিপ্লাই, রিপ্লাইড। ক্যারি, ক্যারিড। ক্রাই, ক্রাইড। সে, সেইড। সিং, স্যাং। শেক, শুক। তাহলে একই জিনিস, অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6 দুটোই কিন্তু একই জিনিস। এবার আমরা অ্যাক্টিভিটি 7 দেখে নেব। কী বলেছে, আগে হেডিং পড়ব, কোনো কিছু করার আগে আগে আমরা হেডিং পড়ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা ঘর পূরণ করতে হবে উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস। আমরা টেক্সটে যখন অ্যাক্টিভিটিগুলো করছিলাম তখনও কিন্তু আমরা ডেসক্রাইবিং ওয়ার্ডস সম্পর্কে পড়েছিলাম। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে কি অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা তোমার যখন আমরা 8 রকমের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো যখন শিখব সেখানে অ্যাডজেক্টিভকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড, ঠিক আছে। ডেসক্রাইবিং ওয়ার্ড যখনই করবে তখন, যখনই প্রশ্নটা পড়বে বা বাংলাতে যখনই কিছু পড়বে লাইন পড়লে তখন একটা প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করবে, আই লাভ টু ড্রিঙ্ক ড্যাশ টি, আই লাভ টু ড্রিঙ্ক,
আমি চা পছন্দ করি। কেমন কথাটা যদি তুমি এখানে তুলে ধরো তাহলে যেটা তুমি উত্তরে পাবে সেটা কিন্তু আমার উত্তর হবে। তাহলে কেমন চা, অবশ্যই হট, গরম চা। তাহলে আই লাভ টু ড্রিঙ্ক হট টি, আমি গরম চা খেতে ভালোবাসি, বা পান করতে, সরি খেতে না, পান করতে ভালোবাসি। ললিত একটা ছেলের নাম। ললিত ইজ ফন্ড অফ, ফন্ড মানে সে খুব ভালোবাসে, ফন্ড অফ ব্ল্যাক ড্রেস, সে কালো রঙের পোশাক পরতে কি খুব ভালোবাসে, ফন্ড অফ মানে ভালোবাসা। দেয়ার ওয়াজ আ ড্যাশ রেন, লাইট, লাইট মানে কিন্তু এখানে আলো নয়, ঠিক আছে, লাইট মানে হলো হালকা। লাইট রেন ইয়েস্টারডে, গতকাল হালকা বৃষ্টি হয়েছিল। দ্য কাউ ইজ আ ড্যাশ অ্যানিম্যাল, ইউজফুল, ইউজফুল। অ্যাক্টিভিটি 8-এ দেখো কি বলেছে, একই জিনিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে নিচের শূন্যস্থানগুলো দেখছো, এগুলো সম্পূর্ণ করতে হবে কি, হেল্প বক্সে দেওয়া শব্দগুলোর সাহায্যে এগুলোকে সম্পূর্ণ করতে হবে। তাহলে হেল্প বক্সে দেখো কি রয়েছে, প্রথমে রয়েছে শেল্টার মানে হলো আশ্রয়, নিরাপদ আশ্রয়। গ্লো মানে কি উজ্জ্বল। বিহিভস মানে মৌচাক। টেন্টাকেলস মানে সুর। স্টিং মানে হুল। স্প্রেড মানে ছড়ানো। ডার্কনেস মানে হলো অন্ধকার। তাহলে প্রথমটা দেখো কি বলেছে, ড্যাশ অ্যাপিয়ার্স আফটার সানসেট, সানসেট, সানরাইজ মানে কি সূর্যের উদয় হওয়া, সেটা দিনের শুরুতে হয়। আর দিনের শেষে কি হয়, সানসেট মানে সূর্য যখন অস্ত যায় তখন কি হয়, তারপরে সূর্য অস্ত যাওয়ার পরে, আফটার মানে পরে, আফটার সানসেট সূর্য অস্ত যাওয়ার পরে অ্যাপিয়ার্স কি চলে আসে, সূর্য অস্ত যাওয়ার পরে কি চলে আসে, অন্ধকার হয়ে যায় চারিদিক। তাহলে ডার্কনেস, তাহলে ডার্কনেস, DARKNESS, ডার্কনেস অ্যাপিয়ার্স আফটার সানসেট, সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার হয়ে যায়, ঠিক আছে। ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ, গাছে কি দেখা যায়, গাছে দেখা যায় বিহিভস মৌচাক, BEEHIEVS, BEE ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ, গাছে, ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায়, গাছে কি পাওয়া যায়, বিহিভস, BEEHIVES, ঠিক আছে, HIVES। বিহিভস মানে কি মৌচাক, মৌচাক কোথায় দেখা যায়, ফাউন্ড, মৌচাককে তুমি কোথায় খুঁজে পাবে, ট্রিজ, গাছে। ড্যাশ আর লং থিন, লং মানে একটা জিনিসের কথা বলছে যেটা লং লম্বা হয়, আবার থিন খুব সরু হয়। পার্ট অংশ, সরু পার্ট হয়, সরু অংশ হয়। ইনসেক্ট বডি, তোমার যে পতঙ্গদের শরীরের একটি অংশের কথা বলছে যেটা লম্বা হয় এবং সেটা সরুও হয়, কি হয়, টেন্টাকেলস, সুর, ঠিক আছে। যদি তোমরা আরশোলাকে দেখে থাকো তাহলে আরশোলার দেখবে একটা সুর থাকে, সেগুলো দেখবে খুব পাতলা হয় কিন্তু আবার লম্বা হয়। তাহলে টেন্টাকেলস, TACLES, টেন্টাকেলস, TACLES, টেন্টাকেলস আর লং, সুর হয় লম্বা, সরু অংশ পতঙ্গদের দেহের। ড্যাশ অফ হর্স ইজ কল্ড স্টেবল, স্টেবল কি, স্টেবল মানে হলো আস্তাবল, যেখানে ঘোড়ারা থাকে। তাহলে এখানে কোনটা হবে বলো তো, শেল্টার, শেল্টার অফ হাউস, ঘোড়াদের আশ্রয়স্থল, ইজ কল্ড বলা হয় স্টেবল, আস্তাবল বলা হয় ঘোড়াদের যে থাকার জায়গা সেটাকে। ড্যাশ অফ ওয়াস্প, ওয়াস্প মানে কি বলতে, আমরা ওয়াস্প দিয়ে 4-5টা বাক্য লিখেছিলাম। ওয়াস্প কজেজ পেইনফুল বাইট, তাহলে বলতার কি আছে, বলতার একটি জিনিস রয়েছে, একটি শরীরের একটি অঙ্গ রয়েছে যেটা দ্বারা কিন্তু তারা কি করে, তারা পেইনফুল বাইট, খুব কামড়ানোর পরে একটা তীব্র যন্ত্রণাদায়ক একটা কিন্তু স্থিতি তৈরি হয়। তাহলে কি সেটা, স্টিং, স্টিং অফ ওয়াস্প, বলতার হুল, কজেজ কারণ, কিসের কারণ, পেইনফুল বাইট, তীব্র যন্ত্রণাদায়ক কামড়ের কিন্তু কারণ।
মানে কামড়ানোর পরে যে আমাদের যন্ত্রণা হয় তার মেন কারণ কিন্তু এই হুল, সেটাই বলছে। ড্যাশ বাটার অন ব্রেড, ব্রেড মানে কি, ব্রেড মানে পাউরুটি, বাটার, বাটার মানে কি মাখন, মাখন আমরা কি করি ব্রেডের ওপরে লাগাই, তাহলে সেটা কি হবে স্প্রেড, SPREAD, স্প্রেড বাটার, বাটার মাখনকে আমরা কি করি লাগাই কোথায়, অন ব্রেড, রুটির ওপরে। ড্যাশ অফ বাল্ব, বাল্ব মানে এই যে লাইটগুলো আমাদের জ্বলে প্রত্যেকের ঘরে, সেই সমস্ত লাইটের কথা বলা হচ্ছে। ড্যাশ অফ বাল্ব গিভস লাইট, তাহলে কিসের, আলোর, এই তোমার যে বাল্ব মানে কি, যে তোমার তোমার লাইটগুলো যেগুলো দেখা যায় সেগুলো কি, সেগুলো গ্লো, গ্লো অফ বাল্ব, গ্লো মানে কি উজ্জ্বল, কিসের উজ্জ্বল, বাল্বের যে উজ্জ্বলতা রয়েছে সেটাই কিন্তু আমাদের আলো দেয়। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 8 হয়ে গেল আমাদের। এরপরে আমরা শুরু করব অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9এও কিন্তু আমরা একই জিনিস করব। কী জিনিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস, নিচের যে শূন্যস্থানগুলো দেখছো সেগুলোকে শব্দ দিয়ে পূরণ করতে হবে। সেই শব্দগুলো আমরা কোথায় পাবো, ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে আমরা সেই উত্তরগুলো পাবো। কী কী রয়েছে দেখো, কভার্ড মানে ঢেকে রেখেছিল, স্টোর মানে জমানো বা সঞ্চয় করে রাখা, টুডে মানে আজ, কন্টিনিউড মানে ক্রমাগত বা চালিয়ে যাওয়া, উইন্টার মানে শীত, সুইট মানে মিষ্টি, ওয়েদার মানে আবহাওয়া, রিপ্লাই মানে উত্তর দেওয়া বা জবাব দেওয়া। তো প্রথমে কি বলেছে দেখো, বিজ ড্যাশ হানি, মৌমাছিরা মধু সঞ্চয় করে রাখে, ভেরি গুড। তাহলে স্টোর, STORE, স্টোর, মৌমাছিরা মধু সঞ্চয় করে রাখে বা জমিয়ে রাখে। ড্যাশ ইজ কোল্ড, কি উইন্টার ইজ কোল্ড, উইন্টার ইজ কোল্ড, শীতকাল হয় ঠান্ডা। ফ্রেশ কর্ন, কর্ন মানে কি ভুট্টা, তাহলে ফ্রেশ মানে টাটকা, টাটকা শস্যের মানে ভুট্টার শস্যের দানা বা টাটকা ভুট্টার দানা, আর সুইট, ঠিক আছে, সদ্য যেগুলো তোমার জমি থেকে উঠছে মানে যেগুলো তোমার কাঁচা থাকে, ঠিক আছে, সেইগুলো তুমি খেয়ে দেখবে যে ভুট্টার দানাগুলো দেখবে মিষ্টি লাগে। দে ড্যাশ টু সিং এ সং, দে মানে তারা, কন্টিনিউড মানে কি ক্রমাগত বা চালিয়ে যাওয়া, তারা কি করেছিল, তারা চালিয়ে গিয়েছিল, দে কন্টিনিউড, তারা চালিয়ে গিয়েছিল, টু সিং এ সং, তারা গান গাওয়া চালিয়ে গিয়েছিল, ঠিক আছে। মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল, মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই, আমার বন্ধু কোনো জবাব দেয়নি, কিসের, টু মাই কল, আমার ফোনের কোনো জবাব আমার বন্ধু দেয়নি। দ্য ড্যাশ ইজ সানি, দ্য ওয়েদার, WEATHER, ওয়েদার ইজ সানি, আবহাওয়াটি কেমন ছিল, আবহাওয়াটি ছিল রৌদ্রোজ্জ্বল, ঠিক আছে। হি ড্যাশ হিজ হেড উইথ হেলমেট, তাহলে হি তার মাথা, হেড মানে কি মাথা, উইথ হেলমেট, তাহলে হেলমেট কোথায় পড়ে, মাথাতে পড়ে, তাহলে সেটা কি করে কভার্ড, তাহলে কভার্ড মানে ঢেকে রেখেছিল, COVERED, হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট, সে তার মাথা হেলমেট দিয়ে ঢেকে রেখেছিল। ড্যাশ ইজ টু মানডে, টুডে ইজ মানডে, আজ কী বার, আজ সোমবার। তাহলে অ্যাক্টিভিটি 9 অ্যাক্টিভিটি 8 প্রায় একই রকমের, ঠিক আছে। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক।